আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি শামীমের রান্নাঘরে। আজকে রান্না করে তোমাদের দেখাবো পালং শাকের ডাল। কিভাবে আমি রান্না করি তোমরা সবাই দেখো। প্রথমে আমি গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে গরম কড়াই হয়ে গেছে। আমি তার কড়াইয়ের মধ্যে তেল দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দেওয়ার পর আমি এখানে ফোড়নে আমি দেবো কাঁচা জিরে দিয়ে আমি তারপরে পেঁয়াজ কুচো আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচোগুলো ভালো করে আমি নেড়ে নেবো। দিয়ে দেবো কুচনো টমেটোটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আগে থেকে কেটে রাখা আলু বেগুন কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর কুচনো আছে এই যে পালং শাক। আমি আলু কুচনোগুলো ভালো করে তেলে দিয়ে নেড়ে নেব। ভালো করে আমি আলু বেগুন টমেটো আর ভালো করে আমি নেড়ে নেব। সবজিগুলো আমি ভালো করে নেড়ে নেওয়ার পর আর দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দেবো। দিয়ে নুনের পর আমি শাকগুলো দিয়ে দেবো, পালং শাকগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি নেব। ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে নিয়ে আমি তারপরে আমি কিছু মশলা দেবো। এখানে আছে কিছু মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আমি সব একসাথে দিয়ে দেবো। মশলাটা ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে নিয়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি। এটা কিন্তু শামীমের পছন্দের রান্না। শামীম এই তরকারিটা পেলে আর কোনো মাছ মাংস কোনো কিছুই নেয় না, এই তরকারি দিয়েই ও ভাত খায়। শামীমের পছন্দের রান্না। ভালো করে সবজিগুলো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করা ডালটা আমি দেবো। এই দেখো আমি আগে থেকে সেদ্ধ করে ডালটা রেখে দিয়েছি, এই ডালটা এবার দেবো। ডালটা দিয়ে ভালো করে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি জল দেবো।
জল দিয়ে আমি এটা হতে দেবো। হওয়ার পর তোমাদের আবার দেখাবো। এই দেখো আমার মসুর ডাল দিয়ে পালং শাকের তরকারি ফুটছে। পরিমাণ মতো আমি এখানে আর একটু মিষ্টি দেবো। ভালো করে চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নুন মিষ্টি আমি ভালো করে দেখে নেব, ঠিক মতো দেবো। নুন মিষ্টিটা ভালো করে ঠিক মতো দেবো, দিয়ে আরেকটু হবে, হলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, শামীমের পছন্দের তরকারি পালং শাক দিয়ে ডালের তরকারি। তোমরা পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে রান্না করব, আর তারপর রান্না করে খেয়ে বলবে যে কেমন হয়েছে। আমার এখন তরকারি হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এই দেখো আমার পালং শাকের তরকারি হয়ে গেছে। এই যে বন্ধু, পালং শাকের তরকারি কেমন হয়েছে তোমরা রান্না করে খেয়ে দেখে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।